আমরা জানি আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। আচ্ছা, তিনি তো কখনো ইসলাম ধর্ম গ্রহণ করেননি। আমরা শুধু জানতাম যে আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কি করতেন, মহব্বত করতেন। আমি আপনাকে একটা ঘটনা আজকে শোনাবো। মানুষ মহব্বত করে, কিন্তু এতটা মহব্বত করতে পারে এটা কেন তিনি করবেন? তিনি তো মুসলমান নন, মুসলমান তো তিনি নন। তাহলে মুসলমান না হওয়ার পরেও তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিসের ভিত্তিতে এত মহব্বত করতেছেন? আর এতই যদি মহব্বত করে, তো মহব্বতের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করবেন না? যাকে ভালোবাসা যায় তার কথা শুনে তার ইসলাম ধর্ম গ্রহণ করা যায় না? তিনি কি ইসলাম ধর্ম গ্রহণ করেন না, তুমি কিসের ভিত্তিতে ভালোবাসতে পারেন? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ তাআলা একে একে করে বিভিন্ন জনের কাছে দাওয়াত দিতে বলতেছেন। দাওয়াত দিতে দিতে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলছেন, যেটা সূরা শুআরা 214 নম্বর আয়াত, ওয়ানজির আশিরাতাকাল আকরামিন, মুহাম্মদ তোমার প্রতিবেশী যারা আছে, নিকট আত্মীয় যারা আছে, তাদের কাছে তুমি এখন দাওয়াত পৌঁছাবে। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাফা পাহাড়ে চড়লেন। সাফা পাহাড়ে চড়ে তিনি কুরাইশদেরকে ডাক দিচ্ছেন সকালবেলা, হে সকালের মানুষেরা। তখন লোকজন বলা বলি করতেছে, এত সকালকে কে ডাকাডাকি করতেছে? তাদের মধ্যে থেকে যারা চেনে তারা বলতেছে এটা তো মুহাম্মদ ডাকতেছে। তখন সবাই বের হয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড় থেকে এখন বলতেছেন, হে কুরাইশরা, হে আব্দে মানাফরা, বিভিন্ন জনকে তিনি ডাক দিলেন। আমি সংক্ষিপ্ত করে বলতেছি, অনেক জনকে ডাক দেওয়ার পরে তিনি বলছেন, আমি যদি তোমাদেরকে বলি একটা ঘোড়ার দল এসে তোমাদের উপরে এসে আক্রমণ করবে, এটা কি তোমরা বিশ্বাস করবে? তারা বলতেছে, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করবো, আপনি তো কখনো মিথ্যা কথা বলেন না, আপনি তো সত্যবাদী, আপনার কথা আমরা বিশ্বাস করব। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমি তোমাদেরকে এমন একটা আযাবের ব্যাপারে সতর্ক করছি যে আযাব থেকে তোমরা রক্ষা হও। এই কথা বলাতে তারা বুঝে নিল মুহাম্মদ এই কথার মাধ্যমে তার যে দাওয়াত আছে সেই দাওয়াতের দিকে আমাদেরকে ডাকতেছে। তখনই আবু লাহাব বলে উঠল, তুমি এই কথা বলার জন্য আমাদেরকে ডাকছো, এই কথা শোনানোর জন্য ডাকছো? বলার পরে যখন আবু লাহাব যখন বিরোধিতা করা শুরু করে দিল, তখনই সূরা লাহাব যেটা আল্লাহ তাআলা এটা নাযিল করলেন। এই যে প্রকাশ্যভাবে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহ রাসূল, তখনই তারা বিরোধিতা করা শুরু করলো, বিভিন্ন রকম ভাবে মুসলমানদের উপর নির্যাতন করা শুরু করে দিল। এই নির্যাতন করতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 45 বছর, নবুয়তের ৫০ বছরে, তখন এই নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো তারা কিছু বলতে পারে না, কারণ হেফাজতে আছে তার আবু তালেব। আবু তালেব তিনি সম্মানী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, ভাতিজাকে কেউ কিছু করতে পারে না। কিন্তু অন্য অন্য যে মুসলমান তাদেরকে তো তারা কষ্ট দেয়, তাদের উপরে নির্যাতন করে। আল্লাহ রাসূল তখন তাদেরকে বললেন, তোমরা এক কাজ করো, আবিসিনিয়ায় তোমরা যাও, ওখানে তোমরা হিজরত করো। রাসূলের এই কথা শুনে সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে রাসূলের ৪৫ বছরই তারা সেখান থেকে হিজরত করে আবিসিনিয়ায় চলে গেল। আবিসিনিয়াতে যাওয়ার পরে সেখান থেকে ২ মাস পরে শাওয়াল মাসে তারা আবার মক্কা নগরীতে চলে আসলেন। আসার পরে আবারও তারা অত্যাচার শুরু করল ওই মুসলমানদের সাথে, কিন্তু আল্লাহ রাসূলের সাথে কিছু করতে পারেন না। এইভাবে দ্বিতীয়বার আবারও আবিসিনিয়াতে চলে গেলেন। এরই মাঝখানে হিজরতের ৬ষ্ঠ বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৪৬, সেই সময়ে রাসূলের চাচা হামজা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই দুইজন যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন ইসলাম আরেকটু শক্তিশালী হল, অনেকটাই ইসলাম শক্তিশালী হয়ে গেল। এখন
কুরাইশদের মধ্য থেকে একটা সমস্যা তৈরি হয়ে গেল। একে তো মুহাম্মদকে কোনো কিছু বলা যাচ্ছে না, আবু তালেব আছে, কিন্তু সাধারণ মুসলমান এদের পক্ষ থেকে আবার কোনো কিছু করা যাচ্ছে না, কারণ এদের পক্ষ থেকে ঢাল হয়ে দাঁড়াইছে হামজা এবং ওমর। এখন এদেরকে কি করা যায়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হচ্ছে আবু হাশিম। এই আবু হাশিম গোত্রের সাথে কুরাইশ বংশের এই সমস্ত গোত্র সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল। এদের সাথে কোনো লেনদেন নেই, কোনো কথা নেই, কোনো বার্তা নেই, কোনো ব্যবসা বাণিজ্য নেই, কোনো চুক্তি নেই, একেবারে সব একাকার করে দিল এদেরকে। এইভাবে চলল 3 বছর। দুইটা পাহাড়ের মাঝখানে আবু তালেব সহ তার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা বনু হাশিম, তারা সেই জায়গাতে আশ্রয় নিল। এই সময় এই 3 বছরে শিশুদের অনাহারে অত্যাচারে, তাদের না খেয়ে থাকা যে কষ্ট, এই কষ্টে শিশুদের কান্না, এই 3 বছর এত পরিমাণ তারা কান্না করছে, তাদের যে থাকার যায় এখান থেকে অনেক দূরের যে মহল্লা, সেখান থেকে তারা সেই শিশুদের কান্না শুনতে পেত। এতটাই কষ্টে সেই জায়গাতে তারা থাকতেন। বোঝেন, আমি আপনার যেটা বোঝানোর চেষ্টা করছি, তাদের সেই জায়গাতে চুক্তি হলো এই বনু হাশিমের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। চুক্তি করা থাকলো, শর্ত কি? যদি সে আবু তালেব তার গোত্রের লোকেরা যখন মুহাম্মদকে আমাদের হাতে তুলে দিবে হত্যা করার জন্য, তখন আমাদের এই চুক্তি বাতিল করে তাদের সাথে আমরা সম্পর্ক আবার সাধারণ করব। মুহাম্মদকে যদি আমাদের কাছে তুলে না দেয়, তাহলে এইভাবে চলতেই থাকবে, আমরা তাদের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। 3 বছর কেটে গেল। ভালো করে বুঝবেন, 3 বছর শিশুরা, মহিলারা, মানুষরা তারা কষ্ট করতেছে শুধুমাত্র মুহাম্মদকে যাতে ওই মাসে দেওয়া হয়, কিন্তু তারা দিচ্ছে না। আগিয়ে রাখছেন কে? আবু তালেব। অথচ সে কিন্তু কি নয়, মুসলমান নয়। তো কিসের ভিত্তিতে তিনি আগিয়ে রাখতেছেন? কিসের ভিত্তিতে তিনি তাদেরকে ওই জায়গায় রাখতেছেন? মুহাম্মদকে কেন তুলে দিচ্ছেন না? দীর্ঘ 3 বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 49, সেই সময়ে কুরাইশদের যে বড় বড় নেতারা আছে তারাই বিরক্ত হয়ে গেল। সাধারণ মানুষের কষ্ট, খারাপ মানুষের মধ্যে থেকে ভালো মানুষ থাকে না, তারা বিরক্ত হয়ে গেল। এটা কোনো কথা? কুরাইশদের যে বড় বড় নেতা আছে তারাই, সেই নেতারাই ওই বিষয়টাকে, চুক্তিটাকে তারা ছিঁড়ে ফেলে দিল, আবার তাদের চলাচল সাধারণ করে দিল। কিন্তু আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের হাতে তুলে দেন নাই। এখন আমার প্রশ্ন হলো, এত অত্যাচার তারা সহ্য করলেন, তারা কিন্তু মুসলমান নন, কিসের ভিত্তিতে তারা এটা সহ্য করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ইন্তেকাল করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা করতেন তার দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের সন্তান হচ্ছে আবু তালেব। দাদা যখন ইন্তেকাল করে, দাদা ইন্তেকাল করার সময় রাসূলের ব্যাপারে ওসিয়ত করে গেছেন। ওসিয়ত করেছেন, আমি মারা যাচ্ছি, আমি মারা যাওয়ার পরে এই জমিটা অমুক জায়গায় দান করে দিও। আমি মারা যাচ্ছি, আমি মারা যাওয়ার পরে ওই সন্তানকে তুমি ভালোভাবে দেখে শুনে রাখিও। এটা হচ্ছে ওসিয়ত। তো দাদা মুত্তালিব আল্লাহ রাসূলের ব্যাপারে আবু তালেবকে বলে গেছেন যে আমি চলে গেলে আমার এই নাতিকে তুমি ভালোভাবে দেখে শুনে রাখবা। এই কথাকে কেন্দ্র করে, শুধু এই কথা, এই একটা জবানকে রক্ষা করতে গিয়ে তিনি এতদিন পর্যন্ত এত প্রভাবশালী, এত ক্ষমতাশীল ব্যক্তি হওয়ার পরেও কাফের মুশরিকদের সাথে তিনি বিরোধিতা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় নেন, শুধু বাবার কথাটাকে রক্ষা করার জন্য, যে বাবা বলে গেছেন কি একে তুমি দেখে রাখিও। তো একজন কাফের, একজন মুশরিক ওয়া মুসলিম যদি তার জবানকে রক্ষা করার জন্য, তার কথাকে হেফাজত করার জন্য এতটা কষ্ট যদি সহ্য করতে পারেন, তো আমরা তো মুসলমান। এখন আপনি চিন্তা করেন, আমার জবানটাকে কিভাবে রক্ষা করা উচিত? আমার জবানটাকে রক্ষা করা উচিত কিভাবে? আমি কিভাবে আমার জবানের হেফাজত করব? আমি কিভাবে আমার মুসলমান ভাইয়ের সাথে দেওয়া ওয়াদাকে আমি রক্ষা করব? আমি কিভাবে আমার দেওয়া ওসিয়ত, আমার বাবার দেওয়া ওসিয়ত, মায়ের দেওয়া ওসিয়ত, বাবার কথাকে আমি কিভাবে সম্মান করব?